সিলেটের সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট ও বসতভিটা। এতে করে মাছের ঘের এবং গবাদি পশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসক। অনেকগুলো বাসাবাড়িতে দোকানে পানি ঢুকে পড়েছে এবং ব্যবসা বাণিজ্যের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে অনেকেরই অভিযোগ। একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে উজানের পানি, দুই মিলে একাকার হয়ে গিয়েছে জনজীবন। গত 3 দিন ধরে ওই এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও দেখা দিয়েছে রাস্তাঘাট একেবারে একাকার হয়ে পানির নিচে তলিয়ে আছে। তবে একমাত্র ভরসা, অনেক জায়গায় দেখা গিয়েছে নৌকা করে চলাচল করছে মানুষজন। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে বারবার আশ্রয় কেন্দ্রগুলোতে যাওয়ার জন্য। তবে অনেকে গবাদি পশু রেখে বাড়িঘর ছেড়ে যেতে চাচ্ছে না। হাজার হাজার ঘরবাড়ি পানির নিচে তলিয়ে আছে। তবে সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন অনেকেই, তবে পর্যাপ্ত পরিমাণের সহযোগিতা পাচ্ছে না বলে জানিয়েছেন এলাকাবাসী। চাইতে দুর্ভোগের শিকার হচ্ছে গবাদি পশু, কারণ গবাদি পশু পানিতে ডুবলেই এতে মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। তো বন্যার পানিতে প্রতি বছরে সিলেট জেলায় তলিয়ে যায়, কারণ পাহাড়ি ঢল একদিকে আর অন্যদিকে ভারী বর্ষণ। এই মৌসুমে কয়েকদিন যাবৎ টানা বর্ষণ হচ্ছে, ভারী বৃষ্টির রেকর্ডও করেছে আবহাওয়া অধিদপ্তর থেকে। এই পরিস্থিতিতে এলাকার বিত্তশালীদের হতদরিদ্রদের পাশে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী ও সাধারণ মানুষ। একবারও লড়ছে না। ঠিক আছে। কোনো ক্ষয়ক্ষতি করেননি আপনারা? আমার কেন বাসা তুলছে না, আমার কলোনির ক্ষতি হয়ে গেছে কিছু। কলোনিত ক্ষতি হয়ে গেছে? ক্ষতি হয়ে গেছে খুব বেশি। এমনি আপনার আশপাশে কেমন ক্ষতি হয়েছে? হয়েছে মোটামুটি ভালো ক্ষতি হয়েছে, মানে কিছু গায়ে গরিবের যে সরকারের খান্দামুখা আছে, কিছু বাড়িঘরের আর খুব ক্ষতি হয়েছে। খালি পানি খালি পানি খালি পানি আর পানি, কমলে আবার চলে আসে আর দেশে কমিয়া দিয়ে আবার আসছে।